এটা ছোট্ট গল্প শোনায়, চিন্তা করেন আমাদের ইমানি হিম্মত আর তাদের ইমানি হিম্মত কেমন ছিল। খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন? সুবহানাল্লাহ। এই জিটা যুবকরা এত সুন্দর করে বলছে, মাশাআল্লাহ, বাচ্চারাও বলছে। বাবারা, খালিদ বিন ওয়ালিদের নাম শুনছো? উমাইয়াতে তো কয় না, শুনছো? মাশাআল্লাহ। খালিদ বিন ওয়ালিদ উনি গেছেন ইয়ারমুকে যুদ্ধ করবে। মদিনা থেকে ইয়ারমুক যেতে সেই যুগে 15 দিন সময় লাগতো। জোরে করে আল্লাহু আকবার। এই 15 দিন কি মরুভূমিতে খাবার দাবার আছে? সামান্য কিছু খেজুর নিয়ে গেছেন, পথেই সব খাবার দাবার শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পেশাব করতে নিলে রক্ত পেশাব হয়েছে। ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। 36,000 জন গিয়েছে, লড়াই করবে রোমকদের বিরুদ্ধে, মানে বর্তমান আমেরিকার মতো শক্তিশালী রোমকদের বিরুদ্ধে লড়বে। 36,000 সাহাবীর খবর শুনে 2,40,000 রোমক সম্রাটের সৈন্যবাহিনী, সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাহিনী ছিল তারা, যুদ্ধক্ষেত্রে সবচেয়ে পারদর্শী বাহিনী। এই বাহিনী যখন খবর শুনছে মুসলমান 36,000 আসতেছে, 2,40,000 বাহিনীর সব নেতা মনের ভিতরে ভয় ঢুকে গেছে যে হায়রে সর্বনাশ, 36,000 মুসলমান আসলে তো উপায় নাই। চিঠি লিখছে সাথে সাথে, যেই 36,000 বিশাল লম্বা বাহিনী, এই বাহিনী তো আমাদেরকে আক্রমণ করবে, বাঁচার তো কোনো উপায় নাই। চিঠি লিখছে চীনের কাছে। কোন দেশের কাছে? এখনো দেখেন চীন থেকে আমরা সবকিছু কিনি। এই চীনের কাছে চিঠি লিখছে রোমক সম্রাট। চিঠি লিখে বলছে, ভাই যেমনি হোক কিছু সৈন্য বাহিনী আমাদেরকে পাঠাও। 2,40,000 বাহিনী থাকার পরেও 36,000 মুসলমানকে ভয় পেয়ে তারা চিঠি লিখছে। চিঠি লিখার পরে চীনের সম্রাট লিখে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে ডাক দিয়ে বলে, পাহাড় তুমি সরে দাঁড়াও, এক মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। চিন্তা করেন মুসলমান, যেই চীনের সম্রাট এই কথা লিখছে, সে না কোনো মুসলমান ছিল, না মুসলমানদের বন্ধু ছিল, কিন্তু সে মুসলমানদেরকে চিনতে ভুলে নাই। সে বলছে, মুসলমান যদি পাহাড়কে বলে সর, বলতে দেরি হবে, পাহাড় সরতে দেরি হবে না। কিন্তু আজকে ওই মুসলমানের দিকে তাকায় দেখেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। আজকের রজনীতে আপনি গুগলে সার্চ করেন, 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। সিরিয়া কাঁদতেছে, এখনো পরিস্থিতি পুরো ঠিক হয় নাই। আল্লাহ তাআলা কিঞ্চিত ভাবে ভালো করে দিয়েছে। ফিলিস্তিন কাঁদতেছে, আফ্রিকার বিভিন্ন প্রান্তে অসংখ্য মুসলমান একাকী নিভৃতে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছে। উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তানের ভিতরে হাজারো লাখো মুসলমান কাঁদতেছে। তুর্কিস্তান নামে একটা দেশ পুরা খেয়ে ফেলেছে। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই।
এরপরেও মুসলমানের হুঁশ নাই। এখনো যারা বেনামাজি নামাজ ছাড়া ঘুমান, বালা শাইতানু ফি উযুনাই, কানের ভিতরে শয়তান পেশাব করে দিয়েছে, আপনার ফজরের সময় ঘুম ভাঙে না। ওই মুসলমানদের কান্না আপনার কানে পৌঁছায় না, আর কারো কাছে জবাব দেওয়া লাগবে না। ফিলিস্তিনের ওই মাজলুম বাচ্চার সামনে যদি আল্লাহ দাঁড় করায় দেয়, তুই তো পেট ভরে খানা খেয়েছিলি, আমি তো পেটটা ভরে খেতে পারি নাই। তুই তো মাকে পেয়েছিলি, বাপকে পেয়েছিলি, আমি তো মা বাপকে হারায় ফেলেছিলাম। ছোটবেলাতেই মা মা বলে ডেকে পাই নাই। এমনও বাচ্চা দেখেছি ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ঘাসগুলা চাবায়া চাবায়া খাইতেছে। এমনও মুসলমান দেখেছি মা সহ্য করতে না পেরে একটা ট্রাক থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, বিস্কুটের একটা প্যাকেটের ভিতরে মা পানিগুলা জমায়া সন্তানের পেট পিঠের সাথে লেগে গেছে, মা সন্তানের মুখে নিয়ে পানি উঠায় দিয়েছে। যদি এই সন্তান সেদিন আল্লাহর কাছে দাঁড়ায় যায়, জমিনে দিন কায়েমের জন্য নবীর উম্মত হয়ে তোমার ভূমিকা কি ছিল? তুমি তো মুসলিম দাবি করে নামাজ পড়ো নাই, মুসলিম দাবি করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা চালাও নাই। যদি সেদিন এই বাচ্চা আল্লাহর আদালতে মামলা করে, আল্লাহর কসম যিনি আপনাকে ছাড় দিবেন না তিনি কে?